এখন দেখো আমি আরতি করে নিচ্ছি। আমার পুজো কমপ্লিট হয়ে গেছে মোটামুটি। মা ওই দিকের পুজো সব করে নিয়েছে, মানে রাধাকৃষ্ণ ঠাকুর, গণেশ ঠাকুর, কার্তিক ঠাকুর ওই সবগুলো। আর মা রামকৃষ্ণ ঠাকুরের দীক্ষিত, তো মা রামকৃষ্ণ ঠাকুরকেও পুজো করে নিয়েছেন। তো পুজো টুজো মায়েরও হয়ে গেছে। মা শুধু এইখানটা রেখেছিলেন, মাকে বললাম যে মা রেখে দাও, আমি এইখানটা পুজো করে নেব। তো সেই জন্য আমি এইখানটায় পুজো করে নিচ্ছি। তো আমি দেখো প্রথমে আরতি করে নিয়েছি, তারপর যেহেতু আজকে নীলষষ্ঠী পুজো, তো এই জন্য না আমি এই কর্পূরে আরতিটা করছি। আর না আমার খুব ভালো লাগে এরকমভাবে আরতি করতে, আমি আগেও করেছি। তো কি বলো তো, আমি না কর্পূরের আরতি পার ডে যে করি তাও নয়, কর্পূরের আরতি করি এই পুজো পারপাসে, মানে কোনো পুজো করলাম তখন, যেমন আজকে নীলষষ্ঠী পুজো, শিবরাত্রির দিনও করেছিলাম। আর সোমবার সোমবার করে চেষ্টা করি, কিন্তু না আগে তাও করতাম, এখন আর করা হয়ে ওঠে না। তো দেখো আমার কিন্তু পুজো কমপ্লিট হয়ে গেছে। আর আমি মেয়েকে নিয়ে যেহেতু ভয়েসটা দিচ্ছি, তো জানি হয়তো ও কান্নাকাটি করছে মাঝে মধ্যে, একটু অসুবিধা হবে, একটু মানিয়ে নিও। আর তোমরা আমার মেয়েকে কিন্তু আশীর্বাদ করো, তো ও যেন অনেক বড় হতে পারে, ভালো মানুষ হতে পারে, ভালো থাকে, যেন সুস্থ থাকে। এই দেখো আমার ঠাকুর, তো শিব ঠাকুর, ছোট্ট একটা শিব ঠাকুর। আর এটা হচ্ছে আমাদের ঠাকুর মন্দির। আমার না এই শ্বশুরবাড়িতে এসে সব থেকে ভালো লেগেছে কী বলো তো, এই ঠাকুর মন্দিরটা, মানে এত ভালো লেগেছে কি বলবো। এখন দেখো ছোটো মা স্নান দান করে ঠাকুরকে পুজো দিতে যাবে। তো এদিকে দেখো 5 রকমের ফল নিয়েছে, কারণ কিছুটা থালায় সাজিয়েছে, কিছুটা ক্যারিতে নিয়েছে। আর ওই আমগুলো নাকি ডালা থাকবে, বেলটাও নাকি ডালা থাকবে, এরকম নিতে হয়, যেখানে যেমন নিয়ম। তো আমার ননদও ছোটো মার সাথে যাচ্ছে, যেহেতু ছোটো মা একা যাবে, তো ফল টলগুলো ধরে নিয়ে যেতে পারবে। গোটা ফলই নাকি পুজো দেবে, অনেকে আবার কাটা ফলও পুজো দেয়। আর কি রোদ্দুর দেখেছো, আজকে প্রচণ্ড রোদ উঠেছে। তো ঠাকুরের থানে যাবে, ওটা কোনো ব্যাপার না, একটু এই খালি পায়ে রোদে হাঁটা একটু কষ্ট, কিন্তু কিছু করার নেই, ও ঠিক হয়ে যাবে। আর এদিকে দেখো আজকে আমাদের দুপুরের মেনু হচ্ছে পটল আলু সয়াবিনের তরকারি, বইটালাটা আলু বেগুন দিয়ে একটা তরকারি, ঝিঙে আলু পোস্ত, আমের চাটনি আর উচ্ছে ভাজা। এগুলো হচ্ছে আজকে দুপুরের মেনু। আর আমি এখন কিছু বাসনগুলো ধুয়ে নেব, কারণ সবার খাওয়া দাওয়া মোটামুটি হয়ে গিয়েছে। আমি আর আমার মা, শাশুড়ি মা বাকি আছে, ছোটো মা তো আজকে খাবেই না। তো সবার মোটামুটি বলতে আমার, মানে আমাদের না একসাথে সবাই আসে না। তো আমার হাজব্যান্ড প্রথমে এসেছিল, তারপরে আগে বাবা আসতেন, বাবা একটু অন্য কাজে ব্যস্ত আছে বলে বাবা আসে না আগে। তো আমার হাজব্যান্ডই আজকে আগে এসেছেন, তো ও আগে খেয়েছে, তারপরে দোকানে 2টো স্টাফ খেয়েছে, তারপরে কাকুমণি মনা প্রত্যেকে খেয়ে নিয়েছে। তো আমি ভাবলাম যে না, আগে বাসন কাজটা গুছিয়ে নিই, তারপর নয় শান্তি মনে খাবো, কারণ একসাথে বেশি বাসন হয়ে গেলে না একটু অসুবিধা হয়, কম কম বাসন ধুতে সুবিধে। আর আমাদের কাজের লোক আছে, কিন্তু সেইভাবে বাসন টাসন ধোয় না, এই হাঁড়ি টাড়িগুলো মেজে দেয়, ঘর ঝাঁটানো মোছানো এইগুলো করে। আর বাসন টাসনগুলো আমরা যেহেতু 3-4 জন থাকি, তো আমরা মিলেমিশে করে নিই। তো আমার মোটামুটি বাসন ধোয়া হয়ে গেছে। আর এই দিকে দেখো ধুয়ে একটা একটা করে মানে রেখে দিয়েছি। তো আর এত ট্যাপের জলটা গরম হয়ে গেছিলো না, ট্যাপের জলে হাতই দেওয়া যাচ্ছে না, এতটা গরম। আর আমাদের বসেও বাসন ধোয়ার জায়গা আছে, তো আজকে যেহেতু কম বাসন, তো সেই জন্য একটু বসে ধুলাম না, দাঁড়িয়ে ধুয়ে নিয়েছি। তো এই দেখো এখন বাসনগুলো আমি একটু উল্টে নেব, একটু না পোল করে উল্টে নিই, কারণ আমাদের না বাসনটা যেখানে ধুয়ে রাখা হয় সেখানটা অনেকটা বড় জায়গা। তো সেই জন্য জলগুলো ঝরে গেলে তো বাসন রেখে পরে তুলে দিই আমরা। তো সেই জন্য দেখো এই রকমভাবে ফোল্ড করে রেখে দিয়েছি। আর একটু না বাসনগুলো জলও থাকে না, আর জল থাকলে না বাসনে একটু দাগ 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 হয়ে যায়, কেমন একটা দেখায় না। এই দেখো বাসনগুলোকে সবগুলোকে একসাথে রেখে দিয়েছি। এখন আমি খেতে বসে পড়েছি। তো আমি যেহেতু ভাতটা খেতে এতটা পছন্দ করি না, তো সেই জন্য রুটি নিয়েছি, অল্প একটু খিচুড়ি নিয়েছি, একজন জেঠিমা দিয়ে গেছিলেন। আর যা যা তরকারি ছিল সবগুলো নিয়ে এখন খেতে বসে পড়েছি। আমার অলরেডি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এখন মেয়েকে এসে বলছি চল চল ছাদে যাই ছাদে যাই, ও কিন্তু যেতেই চাইছে না, কারণ একটু আগে মানে খাওয়ানো দাওয়ানো কমপ্লিট হওয়ার একটু আগেই ও উঠেছে, ওর চোখে আর এখন ঘুম নেই। জানি আজকে সারা দুপুর আমাকে কিন্তু মানে না শুয়ে কাটাতে হবে, আর ও জেগে থাকলে তো কিছু করার নেই। আর ওর না শরীরটা এতটা ভালো নেই, কারণ ঠান্ডা ঠান্ডা লেগেছে,
তো সেই জন্য একদমই খেতে চাইল না, অনেক কষ্টে ভাত খাওয়াচ্ছিলাম কিন্তু ভাতও খেলো না। লাস্টে ছাঁকনিতে একটু গুলিয়ে খাওয়াচ্ছিলাম, এত কান্না করলো খাওয়াতেই পারলাম না। তো কিছু করার নেই, বাচ্চা মানুষ তো জোর করে খাওয়াতেও পারবো না। আজকে ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের কমেন্টের আশায় আমি কিন্তু বসে থাকলাম। যদি ভালো লাগে তো একটা লাইক করে দিও, একটা শেয়ার করে দিও, কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করে দিও। যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো ভিডিওটা তোমরা লাস্ট অবধি দেখতে থাকো। টিভি চলছে না? আর এখন দেখতেই পাচ্ছ তার দিদিভাই চলে এসছে, আর আমার মেয়ে তো একদমই ঘুমাবে না, জানি না কখন ঘুমাবে। দেখতে পাচ্ছ কি আমার মেয়েও তার দিদিভাইয়ের সাথে কিন্তু নিচেই চলছে। দু বোনে মিলে না ঘুমিয়ে দুপুরবেলা এই যে এ নেচে যাচ্ছে, সে তার দেখে দেখে এও নেচে যাচ্ছে। দেখে না আমার মেয়ের নাচটা একটু খালি। সোনা ঠিক করে নাচ, সোনা ঠিক করে নাচ। এরকম কি নাচছিস মাম্মা? মোমো চিত্তে নাচো। তোমার নাচ হয়ে গেছে মাম্মা?